তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ডে স্টপ সিনেমা। তো দেখে নিয়েছি ভাই 10 বছর পুরনো প্রেম স্ট্রেঞ্জার থিংস ভাই সাহাব। তো কালকে আমি দেখেছি এর প্রথম 4টা এপিসোড, যেগুলো রিলিজ হওয়া মাত্রই আমি দেখা শুরু করে দিয়েছি। তো তোমাদের বলে দিই, এই স্ট্রেঞ্জার থিংস এটি 3টি ভলিউমে রিলিজ হবে, মানে 3বার রিলিজ হবে। তো প্রথমে 4টা এপিসোড রিলিজ হবে, তারপরে 3টা, তারপরে আরো একটা রিলিজ হবে। তো প্রথমটা আমরা কাল দেখে নিয়েছি, 4টা যে এপিসোড রিলিজ হয়েছে। তো ভাই দেখেই মজা এসে গেছে। প্রথমেই আমাদের শুরুটা যেভাবে হয়, আমাদের উইল যেভাবে মিসিং হয় সেটা থেকে শুরু হয়। 1983-তে যেভাবে বেকনা তাকে নিয়ে যায়, সেইখান থেকে শুরু হয় আমাদের প্রথম এপিসোড। তো ভাই এটা এপিসোডের শুরু থেকে বোঝা যাচ্ছে এটা ফাইনাল ব্যাটেল হতে চলেছে, ফাইনাল সিরিজ হতে চলেছে। ভাই যেভাবে শুরু হয় সেটা থেকে বোঝা যায় যে অনেক কিছু হতে চলেছে, পুরো একটা কনক্লুশন আমরা দেখতে চলেছি। আমি প্রথমেই অবাক হয়েছিলাম ভাই, উইলকে এভাবে এজ কমিয়ে কিভাবে দেখালো, যেটা দেখে মজা লেগেছে অ্যাবসুলেটলি। সিনেমা প্রথম সিনটাই, প্রথম এপিসোডেই দেখানো হয় যে এটা কানেক্টেড সিজন 1 থেকে, তার ক্ষেত্রে কিছু রিক্রিয়েশন রয়েছে এবং যেগুলো দেখে মজা লাগে। তারপর যেভাবে ক্যারেক্টারগুলো ইন্ট্রোডিউস হয় ভাই, সব পুরো নস্টালজিক হিট করে, মজা লাগে ভাই, দারুণ লেভেলের। এর কাহিনী যদি বলি, সেই উইল গায়েব হওয়ার থেকে, মানে 1983 থেকে এখন টাইম হয়ে গেছে 1987, মানে 4 বছর পেরিয়ে গেছে। এবং তারপর কাহিনী শুরু হয়। আমাদের যেসব মেন ক্যারেক্টার্স রয়েছে তারা লুকিয়ে আছে এখন আলাদা আলাদা জায়গায়, এবং তারা কোডের মাধ্যমে কানেকশন তৈরি করেছে নিজেদের মধ্যে, এবং তারা খুঁজে বেড়াচ্ছে ভেকনাকে। সে বেঁচে আছে কি মরে গেছে সেটা এখন কেউ জানে না, সবাই ভাবছে সে লুকিয়ে আছে। তাই তারা খোঁজা শুরু করে এবং নতুন নতুন ভাবে খোঁজার চেষ্টা করে, কিন্তু খুঁজে পায় না। তো তারা ভেকনাকে খুঁজে বের করতে চায় এবং মারতে চায়, কিন্তু পুরো হকিন্স রয়েছে মিলিটারির হাতে। মিলিটারিরা চারদিকে কবজা করে নিয়েছে এবং তারা খুঁজছে আমাদের 11কে, মানে এলকে। এছাড়া মিলিটারিরা গোপনে আপসাইড ডাউনের ভেতরে একটা বেস তৈরি করেছে এবং সেখানে তারা কিছু একটা করছে, সেটা তোমরা দেখো সিরিজ। এই হচ্ছে মোটামুটি কাহিনী। তো ক্যারেক্টারসদের সম্বন্ধে বলি, আমাদের সবাই আগে ছিল ছোটবেলায়, এখন টিনেজে চলে এসছে। তো টিনেজে তাদেরকে দেখে বোঝা যাচ্ছে যে তাদের বয়সটা বেশ বড় হয়েছে তারা, এবং আমাদের ডাস্টিন ভাই সব বড় হয়ে গেছে এবং সবার সাথে এখন পাঙ্গা নিচ্ছে ভাই লেভেলে। তো তার সাথে স্টিভের একটা চলতে থাকে কথোপকথন। তো তারা ভুলে যায় যখন ঝগড়া করে, তাদের মধ্যে একটা নোকঝোক চলতেই থাকে। এছাড়া আমাদের মাইক রয়েছে, মাইকের পরিবারের সাথে যেটা হবে ভাই সাব, সেটা আশা করিনি, কিন্তু ভাই সেটা দেখে তো মজা লাগে। এছাড়া এখানে মাইকের বোনেরও একটা ভালো ক্যারেক্টার রয়েছে, যেটা তোমরা রিভিল হবে ম্যাক্সের সাথে। ম্যাক্স ভাই সবাই ভাবছে কোমাতে আছে, কিন্তু সে একটা আলাদাই জগতে আছে, যেটা তোমরা দেখতে পাবে। আমাদের 11 তার বাবা জিম হপারের সাথে ট্রেনিং করছে যে কিভাবে সে বেকনার সাথে লড়াই করবে, এবং আমাদের 11-এর পিছনে পড়ে আছে ডক্টর কে, যে মিলিটারির হেড। এবং তাকে আমরা দেখেছি ভাই টার্মিনেটারে, তাকে আমরা দেখেছি অ্যাজ এ লিড রোল। তো সে রয়েছে ভাই, তার সাথে তো একটা ফাইট সিন দরকার রয়েছে, যেটা দেখে আশা করি মজা লাগবে। এছাড়া আমাদের ন্যান্সির পিছনে পড়ে গেছে দুজন দিওয়ানা, একজন তার এক্স, একজন রিসেন্ট। এক্স হচ্ছে আমাদের স্টিভ এবং রিসেন্টে রয়েছে জোনাথন। তো এদের দুজনের মধ্যে একটা লড়াই চলতে থাকে। প্রথমেই শুরু হয় টাওয়ারে ওঠা দিয়ে, এবং তাদের লড়াই চলতেই থাকে। তো তাদের মধ্যে কে বাজি জিতবে এবং কে বাঁচবে কে মরবে সেটা দেখে তো মজা লাগবেই। স্টিভ ভাই স্টিভ তো রয়েছে পেছনে পড়ে, যেটা দেখলেই বোঝা যায়। এছাড়া ভাই আমাদের এপিসোড 3তে আসে এরিকা। ভাই এরিকা মানে বুঝতে পারছো, তাকে তো তোমরা চিনবেই আশা করি যদি দেখে থাকো স্ট্রেঞ্জার থিংস। এরিকা ম্যাডাম চলে আসবে এপিসোড 3তে, বুঝতে পারছো তোমরা। এছাড়া এতে কিছু বাচ্চাদেরকে দেখানো হয়, তার মধ্যে একটা মোটা বাচ্চা আছে ভাই, তাকে যে রাগ লাগে আমার, কিন্তু তাকে পরে ভালো লাগে, সেই কারণে তোমরা দেখে নাও, সে ভালো অ্যাক্টিং করেছে ভাই। এরপর আসে আমাদের মেন ভিলেন ভেকনা। ভাই সাপ, তার পাওয়ার আরো বেড়ে গেছে, এবং তার যে কুকুরগুলো, মানে তার যে ক্রিয়েচারগুলো রয়েছে, তারা যেভাবে হামলা করে সেটা দেখে তো মজা লাগবেই। বিশেষ করে শেষ এপিসোডে সে যেভাবে অ্যাকশন সিনগুলো রয়েছে ভাই সাপ, পুরো একদম অ্যাকশন ফাড় চিরা ফাটা সবকিছু রয়েছে লাস্টের এপিসোডে। বিশেষ করে লাস্টের 10 মিনিট সেরা লেভেলের অ্যাকশন রয়েছে। মেন তো হচ্ছে আমাদের উইল, যাকে দিয়ে এপিসোড শুরু, যাকে দিয়ে সিজন শুরু, যাকে দিয়ে এই এপিসোড শেষ। ভাই উইল প্রথম যেভাবে দেখানো হয়েছিল তাকে পাওয়ারলেস, এবং শেষে তাকে যেভাবে দেখানো হয়, ওফ গ্রেট। এবং ভাই আমি চাইছিলাম যে তার কিছু একটা হোক এই লেভেলের, সেটা দেখে ভাই প্রচুর মজা লেগেছে। উইল তো ভাই একদম খেয়ে নিয়েছে লাস্টের যে একদম 5 মিনিট রয়েছে। এই সিরিজটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে লাইটিং, ড্রেস এবং যে একটা ওয়ার্ল্ড তৈরি করা হয়েছে, সেটা দেখে ভিজুয়ালি সত্যি গ্রেট লাগে। ক্রিয়েচার্স গুলোকে যেভাবে দেখানো হয়েছে, মনে হচ্ছে অনেক টাকা খরচা করা হয়েছে, তো সেটা বোঝা যায় দেখে করে। ভাই আমি তো রেডি রয়েছি নেক্সট পার্টের জন্য, যেটা 26শে ডিসেম্বর রিলিজ হবে। তো আমি তো পুরো প্রস্তুত ফাইনাল ব্যাটেল দেখার জন্য। ভাই লেভেলের হবে আশা করছি। তো তোমরাও তোমাদের টেক লিখে জানাও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব।